নমস্কার বন্ধুরা, কবে কি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2024 এই উৎসবগুলির মধ্যে একটি, যা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করে। এটি গোকুল অষ্টমী নামেও পরিচিত এবং এটি ভাদ্রপদ মাসের অষ্টম দিনে পড়ে। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দেবকীর ভাই কংসকে বধ করার জন্য ভগবান বিষ্ণু পৃথিবীতে কৃষ্ণ ভগবান রূপে অবতীর্ণ হন। চলুন তবে দেখে নেওয়া যাক 2024 সালে জন্মাষ্টমী কবে, কোন সময় পড়ছে ও কি বার। আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বছর 2024 সালে জন্মাষ্টমী পড়ছে 26শে আগস্ট ও 27শে আগস্ট। নিশিতা পূজার সময় 26 তারিখ রাত্রি 12:06 থেকে 27 তারিখ রাত্রি 12:51 পর্যন্ত থাকবে। এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর পূজার বিধান। লাড্ডু গোপালের জন্ম উদযাপনের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয় বলে এই উৎসবের পূজা বিধি বেশ তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে আপনাকে এই পূজার সর্বোচ্চ সুবিধা পেতে সাহায্য করার জন্য আমরা নিচে একটি বিস্তৃত পূজার বিধি তালিকা নথিভুক্ত করেছি। সকালে স্নান করুন এবং পরিষ্কার জামা কাপড় পরিধান করুন। রাতে শ্রীকৃষ্ণের পালন বা দোলনা সাজিয়ে এবং গঙ্গা জল দিয়ে পূজার স্থান পরিষ্কার করে পূজার প্রস্তুতি শুরু করুন। রাতে প্রথমে ধ্যান পালন করে পূজা শুরু করুন। আপনার আত্মাকে প্রভুর সাথে সংযুক্ত করুন। দেবতাদের চরণে জল অর্পণ করুন, যাকে পালন করা দরকার। প্রভুকে অর্ঘ্য নিবেদন করুন। প্রভুকে নৈবেদ্য দেওয়ার পরে জল পান করুন। এটিকে আচমন বলা হয়। এবার আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজার তাৎপর্য। হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে বা ভাদ্রপদ মাসের অন্ধকার পরিপ্রেক্ষিতে অষ্টম দিনে মথুরা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাসুদেব ও দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। দেবকী ছিলেন মথুরার রাক্ষস রাজা কংসের বোন। একটি ভবিষ্যৎবাণী অনুসারে কংসের পাপের শাস্তি হবে এবং তিনি অষ্টম পুত্র দেবকীর দ্বারা নিহত হবেন। তাই কংস তার নিজের বোন ও তার স্বামীকে বন্দী করেন। ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সম্ভাবনাকে দূর করার জন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের সাথে সাথে হত্যা করার চেষ্টা করেছিলেন। যখন দেবকীর অষ্টম পুত্রের জন্ম হয়, তখন পুরো প্রাসাদটি একটি জাদুকরী পরচিত গভীর ঘুমে তলিয়ে যায় এবং বাসুদেব মাঝরাতে বৃন্দাবনের যশোদা ও নন্দনের বাড়িতে স্থানান্তর করে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করেন। এই শিশুটি ভগবান বিষ্ণুর অবতার ছিল এবং শ্রীকৃষ্ণ নামে পরিচিত হয়েছিলেন, যিনি শেষ পর্যন্ত কংসকে হত্যা করেছিলেন, তার সন্ত্রাসের শাসনের অবসান ঘটিয়েছিলেন। জন্মাষ্টমীর উৎসবটি প্রতি বছর প্রচুর উত্তেজনা ও জোরালোভাবে পালিত হয়, কারণ ভক্তরা তাদের প্রভু এবং রক্ষাকর্তা কৃষ্ণের জন্মবার্ষিকীতে আনন্দ উদযাপন করে। ধন্যবাদ বন্ধুরা।